এই মুহূর্তে সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন মুকুল রায় এবং তৃণমূল। আজকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আজ অর্থাৎ বৃহস্পতিবার 13ই নভেম্বর কলকাতা হাইকোর্টে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি পরিষ্কারভাবে জানালেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। বিধায়ক পদ খারিজ করলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী এই কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন মুকুল রায় অসুস্থ, তিনি দীর্ঘদিন বিধানসভায় হাজির হন না, তাহলে কি করে তিনি মানুষের সেবা করবেন? তার বিধায়ক পদ থাকা এবং না থাকা দুটোই সমান, সেই জন্য বিধায়ক পদ খারিজ করে দেওয়া হচ্ছে। স্পিকারের বক্তব্য ছিল অসুস্থতার ছাড় দেওয়া উচিত মুকুল রায়ের ক্ষেত্রে, কিন্তু কোনো রকম কথা শোনেনি কলকাতা হাইকোর্ট। অবশেষে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।